আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রতিদিনের নিয়ে আজকে পূর্ব নির্ধারিত যথাযথ রেকর্ড ক্লাসে চলে আসলাম। আজকে আমরা পড়ব পিএস স্কেল সম্পর্কে। পিএস স্কেল বা দ্রবণ পিএস এর মান কত হলে অম্লীয় হয়, পিএস এর মান কত হলে ক্ষারীয় হয়, পিএস এর মান কত হলে নিরপেক্ষ হয়, এগুলো থেকে প্রায় সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায়। বুয়েট ভর্তি পরীক্ষাতেও এই অংশ থেকে গাণিতিক সমস্যা আসতে দেখা যায়, বিভিন্ন প্রতিবেদন আসতে দেখা যায়। চলো আমরা আজকে পিএস টু পিএস পজিশনস অফ হাইড্রোজেন। পজিশনস অফ হাইড্রোজেন, পজিশনস বাংলা হতে হবে হাইড্রোজেন এর প্রতি আসক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি যে কোনো দ্রবণে হাইড্রোজেন আছে, পানির অবশ্যই হাইড্রোজেন আয়ন আছে। আমরা আমরা এটাকে খুব সংক্ষেপে আমরা আগে থেকে জানি। পিএসকে আমরা বলবো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। ঘনমাত্রার নেগেটিভ লগারিদমকে আমরা কি বলবো? পিএস বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার কি বলি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট বলতে ঘনমাত্রাকে বোঝায়, ঋণাত্মক লগারিদমকে পিএস বলে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঋণাত্মক লগারিদমকে পিএস বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনুরূপভাবে আমরা মুখস্থ না করে আমরা পিওএস বলতে পারি। আমরা কি বলবো? আমরা যে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএস বলে। এই দুইটি সূত্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিভাবে বলতে পারি প্রিয় শিক্ষার্থী? পিএস আমরা কিভাবে বলতে পারি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএস বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে পারি? হাইড্রোজেনের ঘনমাত্রা লগারিদমকে ওই দ্রবণে পিএস বলে। সো পিএস ইকুয়াল আমরা কি বলতে পারি? পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস থার্ড ব্র্যাকেট। অনুরূপভাবে আমরা পিওএস ইকুয়াল আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী? মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন থার্ড ব্র্যাকেট। আমরা এইভাবে খুব সহজে উপস্থাপন করতে পারি। হ্যাঁ, পিএস স্কেল প্রতিষ্ঠা। এখন আমরা যেটা দেখবো পিএস স্কেল প্রতিষ্ঠা। পিএস স্কেল প্রতিষ্ঠা। পিএস স্কেল প্রতিষ্ঠা। পিএস স্কেল প্রতিষ্ঠা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা জানি পানি আয়নের গুণফল KW। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি পানির আয়নিক গুণফল KW equal to 1.1 KW equal to 1.0 into 10 to the power minus 14। শিক্ষার্থী, আমরা কি জানি? কক্ষ তাপমাত্রায় অথবা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল KW, আমরা পানির যেহেতু ওয়াটার, এই জন্য আমরা KW দ্বারা প্রকাশ করবো। 1.0 into 10 to the power minus 14। উভয় পক্ষে আমরা মাইনাস লগ নিয়ে পাই। উভয় পক্ষে
শিক্ষার্থী থেকে আমরা একটু যেহেতু যেহেতু পানির আইনিক গুণফল সেটা আমরা জানি পানিতে কি আছে এইচ প্লাস ঘনমাত্রা আছে আর কি আছে ওএস মাইনাস এন ঘনমাত্রা আছে। শিক্ষার্থী এরপরে আমরা উভয় পক্ষে মাইনাস লগ নিয়ে পাই, উভয় পক্ষে মাইনাস লগ নিয়ে পাই, তাহলে কি হবে মাইনাস লগ অফ কি হবে এস প্লাস স্টার ব্র্যাকেট ইন্টু ওএস মাইনাস স্টার ব্র্যাকেট ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.0 ইন্টু 10 টু দি মাইনাস 14। প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে কি করতে পারি, আমরা যদি এটাকে আলাদা আলাদা করি মাইনাস লগ অফ এস প্লাস স্টার ব্র্যাকেট, এখানে আমরা প্লাস হওয়ার কথা, এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস আমরা কি বলবো মাইনাস হবে, এখানে মাইনাস লগ অফ ওএস মাইনাস স্টার ব্র্যাকেট ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.0। প্রিয় শিক্ষার্থী এখানে এখানে গুণ থাকলে প্লাস হওয়ার কথা, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস লগ অফ 10 মাইনাস 40। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি লগ 1 সমান 0, আমরা জানি মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার 10 টু দি মাইনাস 14 ইকুয়াল আমরা জানি 40। প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি এবং লগ অফ এস প্লাস ঘনমাত্রা ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী আমাদের বেসিক আমরা কি লিখতে পারি ইকুয়াল টু আমরা পিএস লিখতে পারি মাইনাস লগ অফ ওএস মাইনাস স্টার ব্র্যাকেট ঘনমাত্রা ইকুয়াল টু আমরা পি অফ ওএস লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা মানগুলো পুট করতে পারি, আমরা কি পুট করতে পারি পিএস যেহেতু মাইনাস সহ আমরা প্লাস লিখবো পি অফ ওএস ইকুয়াল টু কত লিখবো 0 0 0 প্লাস 40 0 প্লাস 14। প্রিয় শিক্ষার্থী আমরা জানি অবশ্যই এখানে আমরা মাইনাস 14 যখন আগে চলে আসবে সহগ আকারে চলে আসবে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আমরা লিখবো পিএস প্লাস পি অফ ওএস ইকুয়াল টু 14। প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা 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 কি প্রমাণ করলাম পিএস প্লাস পি ওএস সমান 14। নিরপেক্ষ দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং ওএস মাইনাস ঘনমাত্রা সমান আমরা জানি, আবার আমরা জানি আবার নিরপেক্ষ দ্রবণে আমরা অবশ্যই জানি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উভয়ের ঘনমাত্রা পরস্পর সমান। আবার নিরপেক্ষ দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন এর ঘনমাত্রা পরস্পর সমান, অর্থাৎ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা ইকুয়াল টু হাইড্রোক্সাইড আয়ন ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী আমরা এটা অবশ্যই খুব সহজে লিখতে পারি, তাহলে 1 নং সমীকরণ আমরা পাই, তাহলে 1 নং সমীকরণ আমরা কি লিখতে পারি তাহলে আমরা 1 নং সমীকরণ আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি, আমরা অবশ্যই লিখতে পারি 1 নং সমীকরণ হতে আমরা এস প্লাস ঘনমাত্রা ইন্টু ওএস মাইনাস ঘনমাত্রা বা
উভয় পক্ষকে বর্গমূল করে তখন প্রিয় শিক্ষার্থী আমরা কি পাই এইচ প্লাস ঘনমাত্রা 10⁻⁷ আমরা প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি। আমরা অতএব নিরপেক্ষ দ্রবণে অর্থাৎ শিক্ষার্থী আমরা লিখতে পারি অর্থাৎ নিরপেক্ষ দ্রবণে পিএস ইকুয়াল টু শিক্ষার্থীদেরকে আমরা একটু আরো কনভার্ট করতে পারি। নিরপেক্ষ দ্রবণে এস প্লাস আয়নের ঘনমাত্রা কত 10⁻⁷ এটাকে আমরা লিখতে পারি or minus log of h plus star bracket equal to minus log of 10⁻⁷ and ps equal to 7 আমরা লিখতে পারি। কার ক্ষেত্রে নিরপেক্ষ দ্রবণ প্রিয় শিক্ষার্থী আমরা নিরপেক্ষ দ্রবণ বলতে আমরা বুঝি অ্যাসিডীয় না ক্ষারীয় না, অ্যাসিডিকও না বেসিকও না। অতএব আমরা কি বলবো অম্লীয় দ্রবণের ক্ষেত্রে অম্লীয় দ্রবণের ক্ষেত্রে H প্লাস ঘনমাত্রা গ্রেটার দেন 10⁻⁷। অতএব 10⁻⁷, অতএব PS হবে PS less than 7। PS less than 7 ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে অতএব ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে H প্লাস ঘনমাত্রা less than 10⁻⁷, PS greater than 7। কেমন? নিরপেক্ষ দ্রবণের ক্ষেত্রে পিএস ইকুয়াল টু 7। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দ্রবণকে আমরা কয়ভাবে পেলাম? আমরা অম্লীয় দ্রবণ পেলাম, আমরা ক্ষারীয় দ্রবণ পেলাম, আমরা নিরপেক্ষ দ্রবণের ক্ষেত্রে পিএস এর মান কেমন হবে প্রিয় শিক্ষার্থী এটা আমরা বুঝতে পারলাম। ল্যাবরেটরিতে যেসব দ্রবণ ব্যবহার করা হয় তার ঘনমাত্রা সাধারণত 1 মোলার হয়। ল্যাবরেটরিতে যেসব দ্রবণ ব্যবহার করা হয় তার ঘনমাত্রা 1 মোলার হয়। ল্যাবরেটরিতে যেসব তাহলে আমরা লিখতে পারি ল্যাবরেটরিতে যে সকল দ্রবণ ব্যবহার করা হয় তার ঘনমাত্রা 1 মোলার হয়। তার ঘনমাত্রা 1 মোলার হয়, তাই আমরা লিখতে পারি H প্লাস ঘনমাত্রা ইকুয়াল টু 1 মোলার, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 1 মোলার। প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা পিএস ইকুয়াল টু কত লিখতে পারি? আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস লগ অফ H প্লাস ঘনমাত্রা ইকুয়াল টু লগ মাইনাস লগ 1 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন ঘনমাত্রা ইকুয়াল টু মাইনাস লগ অফ 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। আমরা 0 লিখতে পারি, অথবা আমরা জানি PS প্লাস P অফ OS সমান 14। আমরা এখান থেকে PS ইকুয়াল প্লাস 0 ইকুয়াল টু 14 লিখতে পারি। PS ইকুয়াল টু আমরা 14 মাইনাস 0 ইকুয়াল টু আমরা 14 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী অতএব যে কোনো জলীয় দ্রবণে পিএস এর মান 0 থেকে 14 এর মধ্যে হবে, এটাই পিএস স্কেল। অতএব যে কোনো জলীয় দ্রবণে পিএস এর মান
0 থেকে 14 এর মধ্যে হবে এটাই পিএস স্কেল। প্রিয় শিক্ষার্থী, আমরা পিএস স্কেলটা একটু শো করতেছি, আমরা পিএস স্কেলটা একটু দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পিএস স্কেলটা একটু দেখাচ্ছি। শিক্ষার্থী, আমরা বলতে পারি, আমরা এখানে বলতে পারি, আমরা যেটা বলবো 7 হলো 7 এদিকে 0, এখানে আমরা 14 বলতে পারি। আর যখনই 7 তখন বলবো নিরপেক্ষ দ্রবণ। আর যখনই আমরা 0 বলবো আমরা তখন আমরা এদিকে বলবো অম্লীয়। শিক্ষার্থী, আমরা এদিকে বলবো আমরা অম্লীয়, এদিকে বলবো আমরা ক্ষারীয়। PS7 এর বিষয় হলো আমরা বলবো ক্ষারীয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে বলবো, এবং আমরা H+ ঘনমাত্রা, আমরা যদি এটাকে একটু H+ ঘনমাত্রা দিয়ে দেখাই, আমরা যদি এটাকে H+ ঘনমাত্রার আলোকে আমরা এটাকে দেখাই, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলবো 10 টু দি পাওয়ার 0। আর যখন এটাকে বলবো 10 টু দি পাওয়ার -7, বলবো 10 টু দি পাওয়ার -14। আমরা এই ঘনমাত্রা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আসলে পিএস স্কেল জানলে আমরা যে কোনো দ্রবণ অম্লীয় কিনা, ক্ষারীয় কিনা, অথবা তার ঘনমাত্রা কেমন হবে সেটা আমরা খুব সহজে জানতে পারি। এই পিএস স্কেল থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএস এর বিভিন্ন গাণিতিক সমস্যা, পিওএস এর বিভিন্ন গাণিতিক সমস্যা, বিভিন্ন ঘনমাত্রা হলে তার পিএস স্কেল, তার পিএস মান কত হবে, পিওএস মান কেমন হবে, এইসব সমস্যাগুলো পরীক্ষাতে, বিশেষভাবে বুয়েটে ভর্তি পরীক্ষাতে আসতে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাতে আসতে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, সবাই পিএসসি উপর ভালো প্রিপারেশন নেবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ভালো পরীক্ষা দিবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।